আমার তো মনে হয় যারা মাছ ভালোবাসে না তারাও কিন্তু ফিশ ফ্রাই খুব পছন্দ করে। আর বৃষ্টি বাদলার দিনে এক কাপ গরম গরম চায়ের সঙ্গে ফিশ ফ্রাইয়ের তো কোনো তুলনাই হয় না। কিন্তু বাড়িতে কি আর সবসময় কোনো দামি মাছ বা ভেটকি এই ধরনের মাছ তো থাকবেই এমন কোনো কথা নেই। তাই বলে কি আমাদের ফিশ ফ্রাই খাওয়া বন্ধ থাকবে? মোটেই না। আজকে আমি একটা তুলনামূলকভাবে কম দামের মাছ দিয়ে একটা ফিশ ফ্রাই রেসিপি আপনাদের সামনে আনছি। আশা করছি আপনাদের সকলেরই ভালো লাগবে। মাছটার নাম কিন্তু আমি এক্ষুনি বলছি না, তৈরি করবার সঙ্গে সঙ্গে নামটা আমি রিভিল করব। এইটুকুনি সাসপেন্স থাকুক। তাহলে আর বেশি কথা না বলে চলুন আমার রান্নাঘরে। একদম কম কম উপকরণ লাগবে, কাঁচা লঙ্কা, রসুন আর আদা। আর এগুলোকে বাটবার জন্য মিক্সির বাটিটা নিয়ে নিয়েছি আর কয়েকটা টোস্ট বিস্কুট নিয়েছি। এগুলো ব্রেড ক্রাম্বের কাজ করবে। ব্রেড ক্রাম্ব কিন্তু এমনি কিনতে পাওয়া যায় দোকানে, কিন্তু আমার কাছে যখন এই বিস্কুটগুলো রয়েই গেছে, সুতরাং এটাকে আমি এখন মিক্সি মেশিনে গুঁড়ো করে নেব, তাহলেই এটা ব্রেড ক্রাম্ব হিসাবে কাজ করবে। এবং এটা সস্তাতে বেশ ভালো একটা ট্রিক্স বলতে পারা যায়। 2-3 সেকেন্ড মোটামুটি একটু গুঁড়িয়ে নিতে পারলেই হলো। আর খুব একটা মিহি করারও দরকার নেই, বরঞ্চ একটু দানা দানা থাকলেই ব্যাপারটা ভালো হবে। প্লেটের মধ্যে এটা ঢেলে নিলাম, তাহলে যখন কাজ করব তখন সুবিধা হবে। এদিকে আদা, রসুন আর লঙ্কা এটা বেটে নিয়েছি মিক্সিতে। আর মাছগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এইগুলো হচ্ছে, একে বলে আমুদে মাছ বা আমুদিয়া মাছ। এই মাছটার মাথাগুলো কেটে সম্পূর্ণ বাদ দিয়ে দিতে হয়, কেননা মাথাটা কেমন যেন বালি বালি খেতে, একদমই ভালো লাগবে না। তো সেই জন্য যদি রান্না করে মাছ রান্না করে খাওয়া হয় তাহলেও কিন্তু মাথা ফেলে দিতে হয়। যাই হোক, এই মাছটা কিন্তু আঁশওয়ালা মাছ, এটা একটু বলে নিই। সেই জন্য আঁশটাও ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এবার নুন, আদা, রসুন আর লঙ্কার এই পেস্টটা দিয়ে খুব ভালো করে মাখিয়ে বেশ আধ ঘন্টার মতো, বা তার থেকে বেশি হলে আরও ভালো হয়। যত বেশি রাখা যাবে ম্যারিনেশন করে ততই ভালো হবে। এটা সব মাছের ক্ষেত্রে বা মাংসর ক্ষেত্রেও প্রযোজ্য। যাই হোক, এগুলো আমি এখন মাখিয়ে রেখে দিচ্ছি। মোটামুটি আধ ঘন্টা রেখে দিচ্ছি। বাইরেও রাখা যায়, আবার ইচ্ছা করলে ফ্রিজেও রাখতে পারেন। আধ ঘন্টা বলে গিয়েছিলাম, কিন্তু মোটামুটি 1 ঘন্টা কেটে গেছে। যাই হোক, এটা ভালোই হয়েছে। এবার এই ম্যারিনেশন করা মাছগুলোকে আমি কর্নফ্লাওয়ার মাখাবো। এগুলো দোকানেই কিনতে পাওয়া যায়। এই কোম্পানিটা খুব ভালো, তো সেই জন্য এখান থেকে মোটামুটি 3-4 চামচ মতো নেব, আর কিছু দেব না। ইচ্ছা করলে অনেকে এর মধ্যে অল্প পরিমাণ ময়দাও দিয়ে থাকেন, এতে কোটিংটা আরেকটু শক্ত হয়। কিন্তু আজকে আমি শক্ত কোটিংওয়ালা কিছু করতে চাইছি না, তো সেই জন্য শুধু কর্নফ্লাওয়ারই কাজ হয়ে যাবে বলে আমার মনে হয়। খুব অল্প পরিমাণ জল এবার এর মধ্যে অ্যাড করে এটাকে একটা থকথকে গোলা টাইপের তৈরি করছি। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর একটু ঝাল ঝাল আর সুন্দর গন্ধ হবে সেই জন্য এর মধ্যে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। ব্যাস, এর মধ্যে আর কিছুই অ্যাড করবার নেই। এবার ওই গোলাটা একসঙ্গে মাখিয়ে নিচ্ছি। একটু জল মনে হচ্ছে বেশি হয়ে গেছে আমার। যাই হোক, যদি কিছু অসুবিধা মনে হয় তাহলে আরেকটু কর্নফ্লাওয়ার এর মধ্যে দিয়ে দেবো। এবার এই ব্রেড ক্রাম্ব আগে থেকে যেটা বানিয়ে রেখেছিলাম সেটার মধ্যে আস্তে আস্তে চেপে চেপে নিচ্ছি। এরকম 2বার বা 3বার করলে মোটামুটি গায়ে একটা ভালো কোটিং পড়ে যাবে। এই কাজটা একটু সময় সাপেক্ষ আর একটু ধৈর্যও দরকার। সেই জন্য আমার মনে হয় যেদিন এটা করা হবে সেদিন অনেকটা পরিমাণে যদি করে ফেলা যায় তাহলে 2 দিন বা 3 দিনের জন্য এটাকে স্টোর করে রাখা যায়। ফ্রাইং প্যানে তেল দিয়ে দিয়েছি, ভালো গরম হয়ে গেছে তেলটা। এবার আস্তে আস্তে এই কোটিং করা মাছগুলো একটা একটা করে দিয়ে খুব অল্প আঁচে ভাজবো। একদম অল্প আঁচ করতে হবে, না হলে কিন্তু পুরো গাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই মাছের লেজের অংশটা ভীষণ সরু, দেখতে খুবই মজাদার লাগে। আর মাছটা খুব নরম হওয়ায় বেশিক্ষণ কিন্তু লাগবে না ভাজতে। সাবধানে মাছগুলো উল্টে দিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেওয়ার পালা। টিস্যু পেপারে নিয়েছি, তাতে
এক্সট্রা তেলটা উঠে যাবে। এবার দ্বিতীয় পর্যায়ে আবার ওই একই রকমভাবে মাছগুলোকে ভেজে নিচ্ছি। এই মাছ কিন্তু ডিপ ফ্রাই করলেই ভালো হয়, কিন্তু যেহেতু তেলের পরিমাণ কম খাওয়ারই সকলের ইচ্ছা এবং আমারও তো বটেই, সেই জন্য এই রকমভাবে অল্প তেলে ভাজার চেষ্টা করেছি। ডিপ ফ্রাই হলে কিন্তু এর থেকে আরও অনেক কম সময়ে হয়ে যাবে। আমুদি মাছের ফ্রাই একদম রেডি হয়ে গেছে। এবার পরিবেশনের পালা। সসের সঙ্গে আর গরম গরম চায়ের সঙ্গে আমি এটা সবাইকে পরিবেশন করলাম। যদি ভালো লাগে তাহলে একটা লাইক তো আশা করতেই পারি। আর হ্যাঁ, অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এই ফ্রাই, আশা করছি ভালোই লাগবে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন।